আচ্ছা, এবার আমাকে বল তোদের পড়াশোনা কত দূর কি? হচ্ছে রাজেশ, বলছিস যে তোর মক টেস্টে 90-এর কাছাকাছি নাম্বার আসছে। হ্যাঁ, তো অ্যাভারেজ 90 থাকছে। হ্যাঁ, হ্যাঁ, তো এবার তুই বল ম্যাথে কত হচ্ছে? ম্যাথে অ্যারিথমেটিক গুলো খুব একটা সমস্যা হচ্ছে না, হয়তো দুটো একটা বাজছে, কিন্তু ওই তোমার ওই এখনো তো তোমার 2D 3D, তারপরে দাদা কস থিটা, এগুলো আমি কিছু পারি না, করা হয়নি ক্লাসে কোনো কিছু, এই ওই জন্য তো ওগুলো পারি কস না। থিটা, কস থিটা, সাইন থিটা এখন শুরু করব। এবার দাদা। তোর এর আগে মানে যেগুলো করা হয়েছে তার ভিতর থেকে ম্যাথে তুই 50-এর ভিতর কত পাচ্ছিস? দাদা হাইয়েস্ট 20। তাহলে খুবই কম নাম্বার। হ্যাঁ, কারণ অনেকটাই করানো হয়ে গেছে। এবার তুই আমাকে বল অ্যারিথমেটিকে তো রিভিশন কত দূর হচ্ছে? দাদা রিভিশন বলতে আমি রাকেশ যাদবের টেক্সট বুক আবার বারবার রিভিশন করছি, কিন্তু ভুল আছে, পিনাকেলের থেকে তোমার কোশ্চেন সলভ করতে গিয়ে বেশিরভাগই বেঁধে যাচ্ছে, হচ্ছে না। দেখ, রাকেশ যাদবের ক্লাস নোট করলে মোটামুটি পিনাকেলের ওই ধরনের কোশ্চেনই আছে। এবার একদম কোশ্চেন ওই একদম ওই কোশ্চেনটাই যে ওখানে থাকবে এরকম কোনো ব্যাপার না। পিনাকেল তো শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। তো তুই নতুনভাবে শুরু কর বা যেভাবে করছিস সেভাবে কর। কি করবি, রাকেশ যাদবের একটা চ্যাপ্টার করবি, খুব ভালোভাবে কর। চেষ্টা করবি না দেখে করার, মানে কোনো ভিডিও বা আমার কোনো সলিউশন বা আহ, ওখানকার বইয়ে যে সলিউশন দেওয়া আছে সেইগুলো ওগুলো না দেখে নিজে নিজে করার চেষ্টা কর। কোশ্চেন দেখ, অ্যান্সার বের কর। এইভাবে একটা চ্যাপ্টার করবি। তারপরে সেই চ্যাপ্টারে পিনাকেলের থেকে মোটামুটি ডেলি 50টা করে কোশ্চেন 3 দিন করবি। মানে একটা চ্যাপ্টার হবে, 3 দিনে 150খানা ওই চ্যাপ্টারে কোশ্চেন। আবার পরের নতুন চ্যাপ্টার হবে, তারপরে আবার 3 দিনে 150খানা কোশ্চেন। এইভাবে তুই অ্যারিথমেটিক শেষ কর, ঠিক আছে? আচ্ছা দাদা। আর অ্যারিথমেটিক শেষ, এদিকে অ্যাডভান্স আমি যেভাবে পড়াচ্ছি এখন আমার সাথে সাথে পড়তে থাক। অ্যারিথমেটিক ওভাবে ওদিকে যেভাবে বললাম সেই ওটা শেষ কর, আর অ্যাডভান্স আমার সাথে সাথে পড়তে থাক। আচ্ছা, এবার বল ইংরাজিতে কত হচ্ছে? দাদা ইংরেজিতে ওই 35 ক্রস করছে না কোনোভাবেই। মানে 30-এর উপরে পাচ্ছিস তো? 30 না দাদা, 30-এর উপর হচ্ছে না। আজকে পেয়েছি তোমার 28 পেয়েছি আজকে। ইংরাজিতে তাও ওই ওই মোটামুটি রকমই, ঠিক আছে। ওই ইংরাজিতে যদি রকমই থাকছে, ওই 27 28 এরকম, মাইনাস তুই খাচ্ছি যদি বেশি দাদা। তুই যদি 27-28 পাস তবু ঠিক আছে। তুই ইংরাজিটা কি কর, মিলনের যে নোটগুলো আছে সেইগুলোকে বারবার রিভিশন দে, ভোকাবুলারি পড়। আর এই যে প্র্যাকটিস করছিস, মক দিচ্ছিস, এই মকটা রোজ দিতে থাক, ঠিক আছে? জিআই কত পাচ্ছিস? জিআই দাদা 44 হাইয়েস্ট। না, 40-এর উপরে। জিআই নাম্বার ভালো হুম। আছে, জিআইয়ের জন্য আলাদাভাবে হুম। কিছু করার দরকার না, মক দিলেই হবে। আচ্ছা, জিকেতে বলছিস অনেক কম নাম্বার হচ্ছে, মানে কোনো 5-এর ঠিক নেই দাদা, কাছাকাছি। কোনো সময় তো -1, কোনো তুই সময় 17, কোনো সময় 20। হ্যাঁ, জিকে ওই রকম হয়, মানে জিকে ওই রকমই হয়। আমার বন্ধুরা সব বিসিএস এর মেন্স দিত, তার আগে সিজিএল এর দিকে দিকে 5-6 পেত। তো ঘাবড়ানোর কিছু নাই যে 5-6 পাচ্ছিস, কোনোদিন তো 15-20ও পাচ্ছিস। তো জিনিসটাকে হ্যাঁ দাদা, সহজভাবে পাচ্ছি দেখ। পাচ্ছি। তুই কি করবি, জিকেতে এক একটা, কি কোন বই থেকে পড়িস, তরুণ গোয়াল? দাদা আমি লুসেন্টটা পড়েছি মোটামুটি, তারপর ওই তোমার ইয়ে পিনাক্কেলের থেকে একটা, পিনাক্কেলের ওই 26,000 একটা অনলাইনের যে ইয়ে আছে না, হুম, কোশ্চেন আছে প্রিভিয়াস এর, ওগুলো পড়ি চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আর ওই আছে। তো লুসেন্ট তুই রিভাইজ দিই। দেখ, যারা তরুণ গোয়াল পড়ছিস তারা তরুণ গোয়াল পড়, যারা লুসেন্ট পড়ছিস তারা লুসেন্ট পড়। তাহলে কি করবি, তুই লুসেন্ট থেকে একটা চ্যাপ্টার রিভিশন দিবি, তার সাথে সাথে পিনাকেল থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলোকে করবি। বেশি করার দরকার নাই। হয়তো একটা, ধর ধর তুই হিস্ট্রিটাকে শেষ করলি, হিস্ট্রির কোনো একটা টপিক শেষ করলি, সেই টপিক রিলেটেড যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে করলি। তো এইরকমভাবে জিকেটা কি করতে থাকবি, লুসেন্ট বা তরুণ গোয়াল যে যা পড়েছে সেই সেই বই থেকেই একটা করে টপিক শেষ করবি, সেই টপিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করবি। জিআইয়ের জন্য আলাদা কিছু করার দরকার নাই। ইংরাজির জন্য ম্যাথ মিলন যা করেছে রিভিশন দিবি।
এই ইংরাজির জন্য মিলন যা করেছে গ্রামার রিভিশন দিবি, ভোকাব পড়বি, আর প্র্যাকটিসটাকে জারি রাখ। ঠিক আছে, যদি এর সাথে পারিস একটু নিউজ পেপার পড়িস। ঠিক আছে, নিউজ পেপার, একটা নিউজ পেপার নিয়ে পুরো সপ্তাহ ধর পর, মানে ডেলি মোটামুটি 20 থেকে 30 মিনিট একটা নিউজ পেপার বা ইংরাজি পড়ার অভ্যেস রাখ। শুধু নিউজ পেপার না, তুই বই পড়তে পারিস। হ্যাঁ, মানে দেখ, ইংরাজিতে নাম্বার বাড়াতে গেলে দাদা এই, বল। বলছি তোমার মানে যদি তুমি শুধু ইংরেজি পড়ার জন্য বলো তাহলে তোমার এই জিকেটা তো সম্পূর্ণ আমি ইংরেজিতেই পড়ছি ওই লুসেন্ট থেকে সব সময়, তারপরে না, অনলাইনের ওই কোয়েশ্চেন গুলো পড়ছি তো। অ্যাকচুয়ালি কি বলতো, দেখ, এই পড়ার জন্য ইংরাজি পড়া আর ইংরাজির ভাবটা বোঝার জন্য ইংরাজি পড়া দুটো আলাদা জিনিস। তুই যখন নিউজ পেপার পড়বি সেখানে কি একটা টপিক বলা থাকবে, সেই টপিক রিলেটেড, মানে বুঝতে পারছিস, মানে তোর ওটা রিডিং হ্যাবিট তৈরি হবে। কিন্তু হ্যাঁ আমরাও সেই 6 বছর ইংরাজি ইংরাজি গ্র্যাজুয়েশন থেকে আমরা ইংরাজিতে পড়াশোনা করি, তাহলে আমাদের ইংরাজি খুব ভালো হওয়ার কথা ছিল। সেই তুলনামূলকভাবে অতটা ভালো না যারা ধর ইংরাজি নিয়ে পড়াশোনা করে, মানে ইংরাজি নিয়ে পড়াশোনা মানে ইংরাজি সাবজেক্ট পড়াশোনা করে এরকম ব্যাপার না, মানে তুই বই পড়, নিউজ পেপার পড় এইরকম। আমি বলছি কি, এই পড়াশোনার বাইরে 20 থেকে 30 মিনিট, এটা সবাই করি যাদের ইংরাজি দুর্বল, পড়াশোনার বাইরে 20 থেকে 30 মিনিট একটু ইংরাজি পড়ার অভ্যাস কর। নিউজ পেপার হোক, বই হোক, যা খুশি। তুই সপ্তাহে একটা নিউজ পেপার কিন, সেই নিউজ পেপারটাকে প্রত্যেক দিন আধ ঘন্টা করে পড়, একটা একটা করে পেপার পড়, মানে একটা একটা করে পেজ পড়। বুঝতে পারলি? তাহলে কি, তোর পড়ার অভ্যাস তৈরি হবে। এই জিনিসটা যদি 2 থেকে 3 মাস করিস, তোর ইংরাজির নাম্বার 10 নাম্বার বেড়ে যাবে, গ্যারান্টি। কিন্তু তোকে 3 মাসের আগে রেজাল্ট পাবি। 3 মাস যদি রেগুলার করিস, 30 মিনিট করে ইংরাজি পড়িস, তোর এই নাম্বারটা 10 নাম্বার বাড়বে, শিওর বাড়বে। ঠিক আছে, তার জন্য তোকে ধৈর্য ধর পড়তে হবে। প্রত্যেক দিন 30 মিনিট করে আমাকে ইংরাজি পড়ার অভ্যেস রাখতে হবে। তাছাড়া মিলন গ্রামার যা পড়েছে রিভিশন দিবি, ভোকাব যা হচ্ছে সেটা রিভিশন দিবি, আর যেমন মক দিচ্ছিস মক দিবি। বোঝা গেল? ম্যাথে তোকে যেমন বললাম, এই জিকের মতন প্রত্যেকটা চ্যাপ্টার পড়বি, আর সেই চ্যাপ্টারে 150 খানা করে কোশ্চেন 3 দিনে 50টা পিনাকেল থেকে পড়বি। এভাবে অ্যারিথমেটিক শেষ কর। অ্যাডভান্স আমি যা করাচ্ছি আমার সাথে সাথে কর। দাদা আচ্ছা, হ্যাঁ বল। বলছি আমি তো তোমার বলছি জিকে এত পড়ি প্রায় ধরো। হ্যালো, বল। হ্যালো। আচ্ছা, ওর কথা বোঝা যাচ্ছে না, আসুক তারপরে বলছি। আচ্ছা, শুভম বল, ম্যাথে কত এই মকে কত পাচ্ছিস? ম্যাথে অ্যাভারেজ 20 ধরো। 20? কম। তারপরে ইংরাজি? ইংলিশেও 20। জিআই? জিআই 40। জিকে? দিকে 0। তাহলে তুই দেখ, তোর ম্যাথে এত কম হওয়ার কারণ কি? ওই মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। না না, ওইরকম করলে হবে না, আমি মানে তুই আমি দেখ। ম্যাথে 20 পাবো না দাদা, ম্যাথে আমি অনেক পাবো, ঠিক আছে। আমি ওটা প্র্যাকটিসের অভাব আমি বুঝতে পারছি। আমি মানে তো প্রথমে ইংরেজি করছি তো, ইংরেজির কোশ্চেন কিছু পাচ্ছি নি, দেখা গেলো কেমন কিছু একটা পাচ্ছি নি, ওইটা আমার মাথার মধ্যে ঘুরছে, দিয়ে আমার আর মানে মক দিতে ইচ্ছা করছে না। না না, ওইরকম করলে হবে না। দেখ, একটা জিনিস মাথায় রাখবি, মক যখন দিবি তো পরীক্ষার হলে যে কোনো সময় তোর খারাপ সময় আসতে পারে, মানে 5খানা কোশ্চেন হলো না, তোর যেটা স্ট্রং জোন সেখানেই 5খানা কোশ্চেন হলো না, তখন ভেঙে পড়া যাবে না। আমার পরীক্ষায় 100টা কোশ্চেন, 100টা ফ্রেশ অ্যাটেম্প্ট লাগবে, মানে প্রত্যেক, দেখ এই জিনিসটা, এই মেন্টালিটিটা তোকে তৈরি করতে হবে, এখন থেকে তৈরি করতে হবে। আমার মকে 100খানা কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনগুলোর ভিতরে ধর 1 থেকে 5খানা কোশ্চেন ভালোভাবে হলো, 5 থেকে হুম 10খানা কোশ্চেন ভালোভাবে হলো না, মানে 5 নম্বর থেকে 10 নম্বর ভালোভাবে হলো না। আচ্ছা, তুই যদি এখানে হুম মন ভেঙে ফেলিস, তাহলে পরের কোশ্চেনগুলো যদি ভালোভাবে অ্যাটেম্পটই না করিস, তো তুই কীভাবে রেজাল্ট পাবি? কম্পিটিটিভ এক্সামে সব সময় আমার 100খানা কোশ্চেন, তো 100খানাকে হুম ইন্ডিভিজুয়ালি আমাকে অ্যাটেম্প্ট করতে হবে, মানে আমাকে ধরতে হবে আমি এটাকে প্রথম অ্যাটেম্প্ট করছি, আগেরটা হলো হুম হলো না আমার কিছু যায় আসে না, যখন পরের কোশ্চেনে গেলাম আগেরটা বাদ। সেজন্য আমি কি বলি,
পরীক্ষা দেওয়াটা একটা আর্ট। তুই যখন প্রথম থেকে কোশ্চেন দেখতে শুরু করবি, দেখলে এটা আমার জানা, করলি, প্রত্যেকই হলো না, দুবার অ্যাটেম্প্ট কর, ছাড়। দেখলি অজানা কোশ্চেন, প্রথমেই ছেড়ে দে। দেখছিস লেন্দি কোশ্চেন, পড়তে সময় লাগবে, ছেড়ে দে। প্রথমে কর যেগুলো এক এক মানে এক চান্সে হলো বা 2 চান্সে হলো, এইরকম সহজ সহজ কোশ্চেনগুলোকে আমি করে নে। তারপরে যেগুলো হলো না তাদের জন্য সময় বাঁচা। তো এইটা কি, আমি যদি পরে সময় বাঁচিয়ে আসতে চাই, তার প্রধান মন্ত্রটাই হবে যে আমাকে আমার ব্রেনকে ফ্রেশ রাখতে হবে। তুই ধর 15খানা কোশ্চেন আমার হলো না, তার জন্য যদি ভেঙে পড়িস, তার পরের কোশ্চেনগুলো তুই কীভাবে করবি? তুই 100খানা কোশ্চেন, এর মধ্যে হয়তো তুই প্রথম গোতে যখন গেলি 60খানায় কোশ্চেন হলো, ঠিক আছে, খুব ভালো, 60খানায় হোক। এই 60খানা হওয়ার পরে আমি যখন পরে করবো না, সব কোশ্চেনগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের জন্য ফ্রেশ অ্যাটেম্প্ট লাগবে, একদম মাথাকে ফ্রেশভাবে দিতে হবে। আগে কি হলো পরে কি হবে ওসব আমার ভেবে লাভ নাই। আমি এখন এই কোশ্চেন করছি, আমার পুরোপুরি ফোকাস হবে এই কোশ্চেনে। বুঝতে পারলি? আচ্ছা, আমি ওটাই করতে পারছি না দাদা, মানে আগেকার না, গুলো এটাকে পারিনি, ওইগুলোই শিখতে মাথার হবে, মধ্যে ঘুরছে। এটাকেই শিখতে হবে। আচ্ছা, তুই ইংরাজিতে শুভম, রাজেশের মতন। ইংরেজিতে দাদা আমার 35 হয়, ঠিক আছে, আমি না, 20 তুই বলছি শোন, কারণ আমি 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 যা বলছি শোন। তুই ইংরাজিতে ডেইলি 30 মিনিট করে ইংরাজি পড়বি, নিউজ পেপার হোক, বই হোক, বেশি যা করি। খুশি। 30 মিনিট করে ডেইলি নিউজ পেপার পড়বি, মিলন যা গ্রামার পড়িয়েছে কেডি ক্যাম্পাসের বই বা যেখান থেকে হোক রিভিশন দিবি, ভোকাব পড়বি। ইংরাজির আর কিছু দরকার নাই। আর কি দরকার আমি পরে বলছি। ম্যাথে তোকে বলার কিছু নাই। ম্যাথে তো যদি মনে হয় যে আমার কোনো চ্যাপ্টারে অসুবিধা আছে, সেই চ্যাপ্টার রিভিশন দে, পিনাকেল থেকে কোশ্চেন কর। এর বাইরে কিছু নাই, আমার তোকে শুধু প্র্যাকটিস আমার করতে হবে। অ্যারিথমেটিক শুধু একটা চ্যাপ্টারে প্রবলেম হয়, সেটা হচ্ছে তোমার এই মিক্সচার অ্যালিগেশন। ও দরকার 3-4 বার মিক্স করিস। অ্যাপ্লিকেশন আমি আবার করেই দেবো, হ্যাঁ, ঠিক একবার আছে। কোর্স। তো হ্যাঁ। ম্যাথটাকে নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। তুই একটু ভালো করে প্র্যাকটিস করলে তোর ম্যাথের নাম্বার উঠে যাবে। কিভাবে করবি আমি বলছি। জিআই নাম্বারও প্র্যাকটিস করতে করতে উঠে যাবে। আর জিকে রাজেশ যেভাবে বললো, প্রত্যেকটা চ্যাপ্টার পর, তুই শুধু চ্যাপ্টারই পড়, তো প্রিভিয়াস ইয়ার করার দরকার নাই। তুই যদি এখন প্রিভিয়াস ইয়ার না করিস, কোনো দরকার নাই, প্রিভিয়াস ইয়ার কর, প্রত্যেকটা চ্যাপ্টারকে করতে থাক, প্রত্যেকটা চ্যাপ্টারকে হ্যাঁ। পড়, এগিয়ে যা। আবার যখন শেষ হবে আবার রিভিশন দে, এরকমভাবে পড়, নাম্বার হবে। আস্তে আস্তে যখন 2-3 বার রিভিশন হয়ে যাবে, তখন রাজেশ যেটা করছে না, যে এই চ্যাপ্টারটা পড়লাম, তার পিনাকেলের কোশ্চেনগুলো করলাম, এইরকমভাবে চ্যাপ্টারের সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হবে। বোঝা গেল? হুম। আচ্ছা, এবার যা পড়ছিস তো পড়ছিসই, এর সাথে সাথে সবাই, রাজেশ, তুই, মৃত্তিকা, রিয়া, সবাই একটা করে ফুল মক দিবি, একটা করে ফুল মক দাদা দিবি, সিজিএল বা দাদা আমি সব এমটিপিসি। সত্যি কথা বলছি, উইকে একটা রবিবারেই ফুল মক দিই, না, নাহলে আমি হচ্ছে একটা দেওয়াটা একটু কম হচ্ছে। মানে আমি আচ্ছা, তোমাকে বলি, এই ম্যাথের এই এই তোমার অ্যাডভান্সটা আমি শেষ করে নিই, তারপরে প্রতিদিন দেবো, নাহলে আমি ম্যাথ করতে পারছি না, মানে টাইম আচ্ছা, পাচ্ছি ঠিক না, আছে। ধৈর্য যার হচ্ছে না। যার হ্যাঁ। অসুবিধা আছে সে একদিনই দে হ্যাঁ। ম্যাথের মক, এই ফুল মক, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু হ্যাঁ। ম্যাথের সেকশনাল টেস্ট দে 2টো, ইংরাজির হ্যাঁ। সেকশনাল টেস্ট দে 2টো, এটা দে, সবাই দিস এটা, ঠিক আছে। প্রতিদিন। রাজেশ, তুই, হ্যাঁ, প্রত্যেক দিন। ধর দেখ, সকালে পড়তে বসছিস, ম্যাথ আর ইংরাজি একটা একটা সেকশনাল, সন্ধ্যাবেলায় হুম। ম্যাথ আর ইংরাজি সেকশনাল একটা একটা। এতে এতে কম সময় লাগে, তো তো অতটা বোর হবি না। হ্যাঁ। 25খানা কোশ্চেন 20 মিনিট। আমার চেষ্টা থাকবে, দেখ এইখানে কিন্তু তোকে স্পিডটা তুলতে হবে। এখানে 25খানা কোশ্চেনের জন্য তোর সময় থাকবে 20 মিনিট। এবার 20 মিনিটে যদি আচ্ছা। সব কোশ্চেন করতে যাস, তুই কমপ্লিট করতে পারবি না। তুই পরীক্ষায় 25খানা হুম। কোশ্চেনের এর থেকে বেশি সময় পাবি, ঠিক আছে। তো হ্যাঁ। তোর অ্যাটেম্পটই হবে, প্রথম থেকে দেখবো যেটা যেটা হবে, যেটা যেটা হবে সেগুলো করব, যেটা হবে না হুম। জানিনি ছাড়বো সব। এবার ধর প্রথম চান্সে গেলি, 10 থেকে 12 মিনিট লাগলো, তোর 15খানা সহজ অঙ্ক হয়ে গেল, হয়ে গেল তো। হ্যাঁ। হ্যাঁ। তোর কাছে 8 মিনিট বাকি থাকলো। তারপরে যে হ্যাঁ। কোশ্চেনগুলো হলো নার মধ্যে তোর হুম। যেগুলো মনে হচ্ছিল না ওটা জানা আছে পারবো, এইরকম টাইপের মনে হচ্ছে, সেগুলোকে কর, দেখ 5-6টা ওখান থেকে হয়ে যাবে, দেখবি 20টার উপরে হয়ে গেছে। কিন্তু তুই যদি প্রথমে 20খানা কোশ্চেনের জন্য 20 মিনিট দিস, তুই 20খানা করতে পারবি না। না দাদা, মানে মকে ওই 25টা কোশ্চেনের মধ্যে তোমার 16-17টা কোশ্চেনই আছে যেগুলো পারবো, আর হ্যাঁ, বাকিগুলো একদমই পারবো না। অ্যাডভান্সের এই ট্রিকোনোমেট্রি থেকে থাকে, না, সে তো তারপর তোমার ট্রিগোনোমেট্রি আমি সেই করিয়ে সার্কেল নিচ্ছি, থেকে কিন্তু থাকে। সে ট্রিগোনোমেট্রি এদিকটা আমি হ্যাঁ। করিয়ে হ্যাঁ। দেবো, ঠিক আছে। এবার আমার কথা হ্যাঁ। হচ্ছে যে 25খানা কোশ্চেনের ভিতরে যতই হার্ড কোশ্চেন হোক না,
20খানা কোশ্চেন সোজা থাকে, 5খানা কোশ্চেন কঠিন থাকে। আর যদি সোজা কোশ্চেন হয় 25খানায় সহজ হয়। তো আমার টার্গেট কিন্তু হবে এই কি, এই ওদের সেকশনাল টেস্ট দেওয়ার একটাই মানে আমাকে এই ছন্দটাকে পেতে হবে যে আমি কিভাবে কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করব। তো যেহেতু 25খানার জন্য 20 মিনিট, মানে একটা কোশ্চেনের জন্য 1 মিনিটের থেকে কম সময়। এবার ধর তো কোনো একটা কোশ্চেন হচ্ছে না, 5 মিনিট সময় নষ্ট করলে ভেবে, তাহলে তো সময়টা 15 মিনিট হয়ে গেল, তো সময় তো আরও কমলো। তো সেই জন্য আমি বলছি কি প্রথম থেকে কোশ্চেন করা শুরু করবি, যেটা হবে করবি, যেটা হবে না ছাড়বি, পরে এসে করব। বুঝতে পারলি? এই স্কিপ করাটাকে শিখতে হবে, ঠিক আছে? তাহলে ঠিক সবাই আছে। প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল মক দে, আর প্রত্যেক দিন ম্যাথের 2টো সেকশনাল টেস্ট আর ইংরাজির 2টো সেকশনাল টেস্ট দে। এইখানে তোদের নাম্বার কি, মানে তোদের স্পিড বাড়বে। বোঝা গেল? আচ্ছা, তোর আর রাজেশের ম্যাথে প্রবলেম, তো যদি হয় যে চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টার করবি, তার সাথে পিনাকেল করবি। ইংরাজিতে মৃত্তিকার অসুবিধা হয় না, বাকি যাদের যাদের অসুবিধা হয় সবাই 30 মিনিট করে ইংরাজি পড়া অভ্যাস করবি, মিলনের গ্রামার রিভিশন দিবি, ভোকাব রিভিশন দিবি। আর এদিকে যে সেকশনাল টেস্ট দিচ্ছে সেটা সেটা দিতে থাকবি, যেগুলো হবে না সেগুলো করতে থাকবি, মানে খাতায় লিখতে থাকবি। আর জিকের জন্য একটা একটা করে চ্যাপ্টার ধর, আর পর যখন মনে হবে যে না আমার চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়া হয়ে যাচ্ছে, তারপরে তখন প্রিভিয়াস ইয়ার শুরু করবে। বোঝা গেল? আচ্ছা। মৃত্তিকা বল, কত নাম্বার পাচ্ছিস? আমার 115 থেকে 120-25 এরকম, মানে নাম্বার ওঠানামা করে। একদিন হয়তো 110 হলো, একদিন 15, একদিন 20, একদিন 25 কিসে এরকম। কত হচ্ছে? আমার তোমার অঙ্কতে মাঝে মাঝে 24, 25, 28 এরকম হয়। হ্যাঁ। জিআই এ 40-এর ওপরে থাকে। ইংলিশেও মাঝে মাঝে 40-এর নিচে নেমে যায়, কিন্তু বেশিরভাগ সময় 40-এর ওপরেই থাকে। আর জিকেতে 15-র ওপরে মাঝে মাঝে থাকে, 20ও হয় মাঝে মাঝে। আচ্ছা, ফুল মক তুই সপ্তাহে কটা দিস? আমি রোজ দিতাম, তো 2021-এর যে পিওয়াইকিউটা ছিল সিজিএল ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। হুম, এবার সপ্তাহে ভাবছি একটা করে দেবো। ঠিক আছে, তার উইকলি একটা করে ফুল মক। হুম। দাদা এই করছে এই করছে। আমার এখানে হচ্ছে না, মানে মৃত্তিকার ওখানে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলো। দেখ মৃত্তিকা, প্রত্যেকটা উইকে একটা করে ফুল মক দে, সবাই যেমন কোথা তাই কর, কিন্তু রোজ 2টো করে ম্যাথের তোর সেকশনাল টেস্ট দিবি, সকাল আর বিকাল। ইংরাজিতে আচ্ছা। 40 নাম্বার যদি হয় তোর, তোর কম হচ্ছে 40 নাম্বার। ম্যাথ আর ইংরাজিতে আমার 50-50 নাম্বার দরকার, ম্যাথ ইংরাজি জিআই 50-50-50। এই তিনটেতে আমি ইংলিশে 10 এমনি যে নাম্বার। ভোক্যাব গুলো থাকে ওই ভোক্যাব গুলো পড়ছি, আর এমনি পিওয়াইকিউ গুলো শুরু করেছি। ঠিক আছে, খুব ভালো কথা, তাই কর। ভোকাব পড়, পিওয়াইকিউ কর, আর যদি মনে হয় যে গ্রামারের রুলগুলো রিভিশন দিতে হবে তো সেগুলো দিবি। ওই তোমার পিওয়াইকিউ তে গ্রামার গুলোই প্র্যাকটিস করছি, মানে ওখান থেকে তাহলে ভালো হচ্ছে। ঠিক রুলস আছে, মানে অনেকবার দেখেছি তো, হ্যাঁ, ওই ঠিক জন্য আছে, এবার তুই এগুলো তোর করছি। সুবিধা মতন কর। দেখ, হুম। মেন ব্যাপার হচ্ছে গ্রামার। গ্রামার তুই রিভিশন দিচ্ছিস, দে। ভোকাব মুখস্থ কর। হ্যাঁ। তুই প্রিভিয়াস ইয়ার কর, সেটা সেকশনাল টেস্ট হিসাবে করতে পারিস বা এমনি করতে পারিস, তোর মতন ভাবে কর, ওরা যেমন সেকশনাল টেস্ট দিচ্ছে। হুম। ঠিক আছে? আর হচ্ছে হুম। মৃত্তিকা, একটু এটা বন্ধ কর, তোর মাইকে এদিক একটু হচ্ছে। দাদা তোমার এবার কথা দেখ, ইকো হচ্ছে বা জিকেতে রিপিট দেখ, হচ্ছে বারবার। জিকেতে ওরা যেমন করছে, মৃত্তিকা দেখ জিকেতে কিচ্ছু নাই। জিকেতে সবাই ওই একই বই পড়ে, ওইটাকে যে ভালোভাবে করতে পারবে সে চাকরি পাবে। তো তরুণ গোয়াল পড় বা লুসেন্ট পড়, চ্যাপ্টার ওয়াইজ পড়, ওই বইটাকে মুখস্থ করে ফেলতে হবে। এবং ধর মক বা বিভিন্ন জায়গা থেকে যখন কিছু নতুন ইনফরমেশন পাবি ওই বইয়ের ভিতরে লিখবি, যাতে আমার রিভিশনের সুবিধা হয়। তারপরে যখন যদি মনে হয় যে না আমার বইটাকে ভালোভাবে করা হয়ে গেছে, তখন এই বইয়ের সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে পারিস, এইটুকুই, আর কিচ্ছু নাই। তাহলে তুই কি করবি, ম্যাথের 2খানা করে সেকশনাল টেস্ট দিবি, রোজ একটা, এই উইকলি একটা করে ফুল মক দিবি। তারপরেও যদি ম্যাথের সেকশনাল টেস্ট দিতে গিয়ে বা কোনোভাবে মনে হয় কোনো চ্যাপ্টার অসুবিধা হচ্ছে, অ্যারিথমেটিক তোদের অনেকবার রিভিশন দেওয়া হয়ে গেছে, অ্যাডভান্স আমি এখন দিয়ে নেব। তো আশা করি তোর এই 24 থেকে 28 নাম্বার, এটা 40-এর উপর এমনি চলে যাবে।
কিন্তু তোর যদি তাও আচ্ছা, মনে হয় কোনো অ্যারিথমেটিক চ্যাপ্টার, থাকলে অ্যারিথমেটিকের সমস্যা হয় না, মানে বল। হয়তো একটা বা দুটো পারলাম না এরকম। তার মানে অ্যারিথমেটিক ঠিক আছে। হ্যাঁ, ওই অ্যাডভান্স গুলো অ্যাটেম্প্ট করতে পারি না, ওই জন্য নাম্বারটা কমে যায়। অ্যাডভান্স আমাকে একটু সময় দে, আমি এখন শুরু করেছি, তোদেরকে রিভিশন দিয়ে অ্যাডভান্স আমি সুন্দর করে দেবো। তোর এই নাম্বার 40-এর উপরে চলে যাবে। অঙ্কে এখন অ্যাকিউরেসি তোমার 100%-এর, মানে বেশিরভাগই 100% হয় অ্যাকিউরেসি। খুব সুন্দর, অ্যাডভান্স হয়ে যাবে, কোনো চাপ নাই। আমি যেভাবে বলবো রিভিশন দিবি, হয়ে যাবে। ইংরাজি তোর ভালো আছে, জিআইও ভালো আছে, মক দিলে এই জায়গাগুলো রেডি হয়ে যাবে। আর জিকে যেমন ভাবে বললাম পড়তে থাক। আচ্ছা রিয়া বল। হ্যালো হ্যালো, এই রিয়া শুনতে পাচ্ছিস না? ও নাই মনে হয় এই জগতে। আচ্ছা চল তাহলে শুরু করি। যেমন ভাবে বললাম তোরা কর, যার যেখানে অসুবিধা হবে আমাকে ফোন করবি, আমি তোদের যেমন ভাবে বলবি আমি হেল্প করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে চ্যাপ্টারটা ও দিয়েছে, এর আগে একটা হ্যালো চ্যাপ্টার দাদা, ছিল হ্যালো। ট্রিগোনোমেট্রি সার্কুলার মেজার অফ অ্যাঙ্গেলস। এটা আছে তোদের কাছে? হ্যালো দাদা, হ্যালো। হ্যাঁ বল। বলছি তোমার ওই 3D-টা একদিন একদিন একটু করিও, তাহলে হবে 3D-টা, সব করে দিব, ত্রিমেন্সুরেশনটা। আমাকে আমাকে একটু ট্রিগোনোমেট্রি ধরলাম তো, এটাকে শেষ করে নিই, ঠিক আছে? তোর 2D 3D ঠিক আছে, আর ঠিক আছে, জিওমেট্রি যা বাকি আছে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারটা বের কর, ট্রিগোনোমেট্রি সার্কুলার মেজার অফ অ্যাঙ্গেলস। সার্কুলার মেজারমেন্ট এন্ড অ্যাঙ্গেল, ওটা তো পরের চ্যাপ্টার। না, ট্রিগোনোমেট্রি সার্কুলার মেজার অফ অ্যাঙ্গেলস। হ্যাঁ, ট্রিগোনোমেট্রি সার্কুলার মেজার অফ অ্যাঙ্গেলস। 404 পেজ। ঠিক আছে দাদা, বলো। পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। দেখ 1 ডিগ্রি সমান কত রাইট অ্যাঙ্গেল লেখা আছে। Degree 290 right angle. দেখ ছবি পাঠালাম, এই চ্যাপ্টারটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ঠিক পাচ্ছি। আছে। আচ্ছা দেখ, ট্রিগোনোমেট্রির সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে কোণের উপরে, ঠিক আছে? এবার কোণ কি জিনিস, যেমন আমরা দৈর্ঘ্যকে মাপি সেন্টিমিটার বা মিটার এইরকম এককে, সেই রকমই কোণকে মাপা হয় থিটার আকারে, বা মানে এই যে কি বলবো, যে এই একটা রেখা, এই একটা রেখা একে অপরকে টাচ করছে, এই যে এই কোণাটা তৈরি করছে, এটাকে বলছে কোণ, ঠিক আছে? তাহলে তুই দেখ, যে কোনো কোণ আঁকার জন্য কটা রেখা দরকার? এই একটা রেখা আর তার সাথে এই একটা রেখা, তাই না? হ্যাঁ, হ্যাঁ তাই তো হয়। যেমন আমরা তো 9-10-এ পড়তাম চাঁদা, এটা ছিল। তাহলে আমরা দেখবি যে কোনো কোণ মাপার সময় এই এই রেখাটাকে একটার সাথে মেলাতাম, দিয়ে দেখতাম এটা কোথায় হচ্ছে। তাহলে যখন এটা একদম সোজাসুজি হবে, এটাকে বলতাম 90 ডিগ্রি।
তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যখন এইদিকে আর এর ঠিক বিপরীতে একটা থাকবে, এটাকে কত ডিগ্রি হতো? 180 ডিগ্রি হতো। হুম এইদিকে হলে 270 ডিগ্রি হ্যাঁ হতো। আবার এর উপরে যদি একটা হতো তাহলে টোটালটা কত? 360 ডিগ্রি হতো। হুম বোঝা গেল? হ্যাঁ yes. তাহলে কোণ মাপার যে একক সেটাকেই বলা হয় থিটা বা ডিগ্রি, মানে ওই কোণটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর তার একক হচ্ছে ডিগ্রি। ডিগ্রিগুলো কি কি কেমন? যেমন ধর 90 ডিগ্রি সমান বলা হয় একটা রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি মানে একটা রাইট অ্যাঙ্গেল বা একটা সমকোণ। ঠিক আছে? হুম। দাদা একটু জয়েন করা ওই আচ্ছা, তো সেইগুলো এখানে লেখা আছে। তা 90 ডিগ্রি সমান যদি একটা সমকোণ হয় তাহলে 1 ডিগ্রি সমান হয় কত? বল, 1/90 সমকোণ বা 1/90 রাইট অ্যাঙ্গেল। এসব লাগে না, মেনলি জিনিসটাকে ধরে রাখ যে 90 ডিগ্রি মানে হচ্ছে একটা সমকোণ। ঠিক আছে? 90 ডিগ্রি মানে একটা সমকোণ বা 90 ডিগ্রি মানে একটা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, আর বেশি কিছু লাগে না। আচ্ছা, এবার এই যে কোণ মাপছি, এই কোণ মাপার একক কি কি আছে? কোণ মাপার একক হচ্ছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। ঠিক আছে? ডিগ্রি, মিনিট, সেকেন্ড কিভাবে? 1 ডিগ্রি মানে হচ্ছে, দেখ যেমন আমাদের টাইমের হিসাব সেই রকমই এখানেও হিসাব। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, মিনিট মানে এরকম একটা দাগ দেওয়া থাকে, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে? এগুলো করতে করতে হয়ে যাবে, এগুলো নিয়ে অত মানে ভাবার কিছু নাই। শুধু মাথা মানে যেমন আমার টাইমের ক্ষেত্রে যেমন হয় যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, তো ওখানে 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো যেমন যেমন আসবে আমরা করতে থাকবো, ওখানে দেখবি লেখা আছে। তাহলে তিনখানা জিনিস আমরা কি কি পেলাম? এক রাইট অ্যাঙ্গেল সমান কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান কত মিনিট? 1/90 হ্যাঁ, 1 ডিগ্রি সময় 1/90 60 না, মিনিট দাদা, 60 মিনিট। 60 আর মিনিট। 1 মিনিট সমান হ্যাঁ 60 সেকেন্ড। ঠিক 60 আছে? সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, এবার সার্কুলার সিস্টেম একটা আছে। দেখ, এই যে সিস্টেমটা আমরা মাপলাম এটাকে বলা হয় সেক্সাগোনাল সিস্টেম। সেক্সাগোনাল সিস্টেমটা কি? ডিগ্রির হিসাব। আর ওখানে আরেকটা দেখবি কি ফ্রেঞ্চ সিস্টেম আছে, ও লাগে না। ঠিক আছে? তারপরে আছে সার্কুলার সিস্টেম, মানে একটা সার্কুলার সিস্টেমে গেলে আমরা এই যে কোণের পরিমাপগুলো কিভাবে মাপবো। দেখ, ধর এইটা একটা বৃত্তচাপ। এটা তাহলে দেখ, এটা যদি বড় বৃত্ত হয় তাহলে এটা ব্যাসার্ধ। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে তো? আমি দেখতে পাচ্ছি দাদা। শুভম দা দেখো তোমার কোনো প্রবলেম আছে নাকি? আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি? আমি তো দেখতে পাচ্ছি। তুই আবার জয়েন কর।
হলো? হ্যাঁ দাদা, এবার বলো। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা শিখলাম সেক্সাগোনাল সিস্টেম। সেক্সাগোনাল সিস্টেমে কি ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। আচ্ছা, এবার আমরা আসবো সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেমে কোণ মাপা হয় কি রেডিয়ানে। ঠিক আছে, এবার সার্কুলার সিস্টেমে কোণের মাপটা ভাব। ধর এটা একটা বড় বৃত্ত, তার ভিতরে একটা ছোট্ট বৃত্তচাপ আমরা নিলাম, তাহলে এটা কি ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আর্ক। ঠিক আছে, এই পয়েন্টটা ধর এ, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ও। আচ্ছা, যদি এই থিটার মান খুব কম হয়, যদি এই থিটার মান খুবই কম হয়, তাহলে এইটাকে মোটামুটি এরকম ধরা হয় যে এটা একটা সরল রেখা। ঠিক আছে, তাহলে এইটা একটা হলো কি 90 ডিগ্রি তৈরি হবে এখানটায়। 90 ডিগ্রি হয় তো, কোথায় হয় 90 ডিগ্রি? এখানেই তো তৈরি। আর্ক বাই রেডিয়াসে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, হ্যাঁ, দেখ, যদি এই থিটার মানটা খুবই কম হয়, তখন মানে এটা এখানে লেখা নাই, আমি শুধু এই জিনিসটা তোদেরকে বলবো কিভাবে আসে বলছি। তখন ধরা হয় যে এটা একটা সরল রেখা, আর সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ। তোরা আগে 9-10-এ পড়েছিস, আমি আবার পড়াবো, এই চ্যাপ্টারে সব পড়াবো, এটা জাস্ট একটু আগে থেকে বলে দিচ্ছি। তাহলে সাইন থিটা সমান লম্ব মানে হবে এটা এসি, আর অতিভুজ মানে হবে আর, তাহলে এসি বাই আর। আর যখন থিটার মান খুব কম হয়, সাইন থিটা সমান ধরা হয় থিটা। তাহলে এই যে অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখ, এসি মানে কি এই বৃত্তচাপ, এসি বাই আর মানে বৃত্তচাপ বা আর্ক বাই রেডিয়াস। তাহলে অ্যাঙ্গেলের মান যখন আমরা এই বৃত্তীয় সিস্টেমে বা সার্কুলার সিস্টেমে যখন আমরা অ্যাঙ্গেলের মান বের করি, তখন অ্যাঙ্গেলের ভ্যালু হয় থিটা সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, মানে হচ্ছে এ সি বাই আর। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, তো বৃত্তচাপ বলতে তুমি লম্বকে বোঝাচ্ছ? না, এটা যখন খুব ছোট হয় তখন ওটা লম্ব, লম্ব মানে একটা ছোট্ট রেখা হয়, তো তখন এই বাঁকা না লম্ব তার ভিতরে ডিফারেন্স করা যায় না। তো যাই হোক, তুই ওই কনসেপ্টটা দূরে রাখ, ওসব এখন বুঝতে হবে না, বুঝলে আচ্ছা আরো আচ্ছা। জটিল হবে। তুই ধর বৃত্তীয় যে আমাদের সিস্টেম, সেখানে যে কোণটা তৈরি হলো, সেই কোণের একক হয় রেডিয়ান। রেডিয়ানকে মাথায় সি দিয়ে লেখা হয়। যেমন এইখানটায় কতটুকু কোণ তৈরি হলো, থিটা রেডিয়ান। এই থিটা রেডিয়ান সমান হচ্ছে বৃত্তচাপ এসি বাই ব্যাসার্ধ আর। আচ্ছা, এবার এই থিটার মানটা 1 কখন হবে? যদি এসি আর আর সমান হয়। ধর বৃত্তচাপটার দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান, তাহলে আর বাই আর মানে কত, 1 হলো না? তখন থিটার ভ্যালু কত হলো, 1 রেডিয়ান হলো। তাহলে 1 রেডিয়ান কাকে বলে? যখন বৃত্তচাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান হয়, তখন সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় রেডিয়ান। বোঝা গেল? হ্যাঁ না দাদা। বুঝতে পারলে বল। বল, না বুঝতে পারলে বল। হ্যালো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তো বৃত্তচাপ আর রেডিয়াস যখন সমান হয় দেখ, তখন থিটা। এইখানটায় যখন বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোণের ভ্যালু বের করব, তখন তখন কি কোণের, দেখ, ধর এরকম একটা হলো, ঠিক আছে,
এই কোণ কি থিটা দ্বারা প্রকাশ করা হয়। হুম থিটা হুম সমান কত হয়, এটা এ, এটা সি, এটা ও, বৃত্তচাপ এসি বাই রেডিয়াস আর। আর থিটা কি রেডিয়ানে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার এই থিটার মান 1 কখন হবে, যখন এসি আর আর সমান সমান হবে, তখন কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান। বোঝা গেল? হুম এই সবাই বুঝতে পারলি? হ্যাঁ, দাদা ঠিক আছে। আচ্ছা। এবার আমার যদি এই টোটালটা হয় বৃত্তচাপ, তখন এই কোণের মাপ হয় কত ডিগ্রি হবে বলতো? 180 ডিগ্রি হবে 180 ডিগ্রি বাই রেডিয়াস। না, তখন এই কোণটাকে বলা হয় পাই রেডিয়ান। আচ্ছা তখন এই কোণটাকে বলা হয় পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান কার সাথে সমান? 180 ডিগ্রির সাথে সমান। দেখ, এই যেমন মিটার থেকে ফুটে যাওয়া যায়, ফুট থেকে মিটারে যাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা আগে শিখলাম কি, ওই যে যে পদ্ধতিটাই সেক্সাগোনাল সিস্টেম, যেখানে আমরা ডিগ্রি মিনিট এইসবে মাপলাম, আর এখানে মাপছি আমরা রেডিয়ানে। তাহলে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্কটা কি? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। বোঝা গেল? পাই রেডিয়ান হ্যাঁ সমান 180 180। ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই, তাই তো? হ্যাঁ পাইয়ের মান হয় 3.14 না কত একটা মান হয়। তো যদি এখানে বসাস, এর ভ্যালু হবে 57.2958 ডিগ্রি। এগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে পাই রেডিয়ান সমান কত ডিগ্রি বল? 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান কত ডিগ্রি দাদা? বল। দেখ, পাই রেডিয়ান 180 সমান বাই যদি পাই হয় বাই 180 180। ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান 180 সমান বাই 180 বাই পাই, তাই না? হুম 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 তার ভ্যালু হয় 57.2958 ডিগ্রি। এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আবার যদি আচ্ছা উল্টো ভাবে ভাবিস, 1 ডিগ্রি সমান হবে কত? পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ দেখ, 180 ডিগ্রি সমান যদি হয় পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180, তাই হবে তো? হ্যাঁ এর ভ্যালু হয় 0.01746 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান 57.2958 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান 0.01746 রেডিয়ান। বোঝা গেল? হ্যাঁ দাদা। কোনো অসুবিধা নাই তো? বল। না দাদা বুঝতে দাদা পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবি বই এগুলো করানো আছে। হ্যাঁ, যেহেতু করানো আছে আমি সেই জন্য বলে দিচ্ছি। সেই রকম অত বেশি কোশ্চেন আসে না, তবে এই দুটো থেকে কোশ্চেন আসে যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান আর 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। এগুলো কি মানে ডাইরেক্ট তুলে দেবে যে তোকে বলতে হবে। আচ্ছা, বইয়ে আরেকটা জিনিস দেওয়া আছে, ধর এরকম একটা সেকশন দিল, এটা আর, এ বি, এটা থিটা, ঠিক আছে। তোকে বললো এই সেক্টরটার এরিয়া কত হবে বের করো। আচ্ছা, যখন এরকম ধরবে তখন ধরবি যে এটা প্রায় সরল রেখা, আর সেটার এটা দৈর্ঘ্য আমি কত পারবো। হবে, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, এর দৈর্ঘ্য হয় আর থিটা। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ইন্টু আর থিটা। তার মানে আর স্কোয়ার থিটা বাই 2 হবে এর এরিয়া। ঠিক আছে, এমনি জাস্ট মনে রাখবি, কোনো অসুবিধা নেই। দাদা বোঝা গেল? ওইভাবে করলেও তো হয়।
পাই স্কোয়ার বাই 360 ইন্টু থিটা। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, এটা একটা আইডেন্টিটি মনে রাখি, এখান থেকে এমন কিছু আসে না। আচ্ছা, এবার আমাকে বল, মেন এখানকার জিনিস যেটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই রেডিয়াস বাই 2। পাই রেডিয়াস বলে না, পাই রেডিয়ান বাই 2, আর শুধু পাই বাই 2। তাহলে 90 ডিগ্রি সমান পাই বাই 2। 60 ডিগ্রি সমান π/3। 30 ডিগ্রি সমান 6 পাই বাই 6। 6। ওখানটায় দেখবি টেবিল করে লেখা আছে, ওইগুলো মুখস্থ করবি। ঠিক আছে, এবার এই লেভেল 1 এর কোশ্চেনগুলো পড়তে থাক পরপর। কর এই রাজেশ পড়। লেভেল 1 এর দাদা হ্যাঁ, কি পড়বো? এই তো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, এতে 180 ডিগ্রি বাই পাই, সি হবে উত্তর এক একটা। এখানকার যা কোশ্চেন আছে সব পারবি তোরা। ঠিক আছে, এবার লেভেল আচ্ছা 2 তে চলে আয়। বল, এক একটা কি হবে? ফাইন্ড দ্য লেন্থ অফ অ্যান আর্ক অফ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার সাবটেন্ডিং এ সেন্ট্রাল অ্যাঙ্গেল মেজার 12 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল তৈরি করছে 12 ডিগ্রি, রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। তোদেরকে বলছে এইটার কি বের করতে হবে, এই আর্কের দৈর্ঘ্য কত বের করতে হবে। পারবি? কতটা দাদা, কতটা একবার বলো। লেভেল 2 এর 1 নম্বর কোশ্চেন। দাঁড়াও করছি। রুকো তুম যারা রুকো। এ বি এর দৈর্ঘ্য কত বের করতে হবে। 2 পাই বাই 3 হবে। সেটা তো দেখতে হবে। দেখ, আচ্ছা, আমরা জানি আর্ক সমান হয় আর থিটা, তার মানে এ বি সমান হবে 10 ইন্টু 12 ডিগ্রি। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবি, যখন এই যে মিটার, সেন্টিমিটার, ফুট, যাই হোক, এদের সাথে ডিগ্রির কোনো সম্পর্ক থাকে না। ডিগ্রিকে যদি লিখিস তাহলে ভুল হবে, কারণ দুটো আলাদা ইউনিট। এই সেন্টিমিটার, মিটার এইসবের সাথে সবসময় রেডিয়ানে আনিয়ে আসতে হয়। তাহলে 12 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? দেখ, 10 ইন্টু 12 ইন্টু 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 রেডিয়ান। বল, বুঝতে পারলি? হ্যাঁ দাদা যখনই বুঝতে পারলাম। সেন্টিমিটার, মিটার, দেখ আর্কের দৈর্ঘ্য আর থিটা হবে, এটুকু তো জানিস। তাহলে 10 ইন্টু 12 ডিগ্রি। এবার 10-এর সাথে 12 ডিগ্রিকে আমরা গুণ করতে পারিনি, তাহলে ডিগ্রিকে কিসে নিতে হবে? রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 12 ইন্টু 1 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সমান যদি হয় পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 1 ডিগ্রির জায়গায় পাই বাই 180 লিখে দিলাম। 12 দিয়ে কাটলে কত? 15, 3, 2, তাহলে 2 পাই বাই 3। বোঝা গেল? হুম। পরেরটা কর।
তো কিছু বুঝতেই পারছি নি মালটা। বলছে দ্য মুনস ডিস্টেন্স ফ্রম আর্থ ইজ ৩৬,০০০ কিলোমিটার, নাকি ৩,৬০,০০০, যাই হোক। 3,60,000। তার মানে তুই যদি এখানে দাঁড়িয়ে থাকিস, চাঁদ, তার চাঁদটা তো একটু বড় বস্তু, এইরকম ৩,৬০,০০০ বা কিছু। অ্যান্ড ইটস ডায়ামিটার, মানে এর যে ডায়ামিটার সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে এখানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি। আর এটা আছে 30 কত, 360,000। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য মুন, তার মানে এটা বের করতে হবে, সেই আর্ক বের করতে হবে। তাহলে ডায়ামিটার বা আর্ক সমান হবে আর থিটা, 3,60,000 ইন্টু থিটা মানে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি লিখলে তো হবে না, রেডিয়ানে নিয়ে যেতে হবে, কারণ এগুলো কি দৈর্ঘ্যের একক। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করবো। 180 দাদা করলে 2। হ্যাঁ বল। ওটা 30 মিনিট ছিল তো, ডিগ্রি না তো? এটা 30 মিনিট ছিল, তাহলে 30 মিনিটকে ডিগ্রিতে নিয়ে যা, 60 দিয়ে ভাগ কর, তাই না? মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। হুম। কি ভুল বললাম? দেখ আমি বলছি, বুঝতে পারলি না? এইটাই ধর এডিটার, ওখানটায় চাঁদ আছে, এটা একটা চাঁদ যার ডায়ামিটার কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 30 মিনিট, আর এটা হচ্ছে 3,60,000। তাহলে আর্ক সমান হবে আর ইন্টু থিটা, 3,60,000 ইন্টু 30 মিনিট। এবার দেখ, আমি এটা দৈর্ঘ্যের একক, এর সাথে মিনিট, ডিগ্রি, সেকেন্ড লিখতে পারবো না, কি লিখতে হবে, রেডিয়ানে। আচ্ছা, মিনিট থেকে রেডিয়ানে যাওয়ার কোনো ফর্মুলা জানিস? বল। তুমি তো বলেছিলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, কিন্তু রেডিয়ান। না, 1 মিনিট মানে দেখ, মিনিট থেকে রেডিয়ানে যাওয়ার জানিনি, কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জানি তো। হ্যাঁ আচ্ছা, 30 মিনিট, একে যদি 60 দিয়ে ভাগ করি, এটা ডিগ্রি হবে না? এ দেখ, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 1 মিনিট সমান 1 60 ডিগ্রি। 30 হ্যাঁ মিনিট হ্যাঁ। মানে কি 30 ইন্টু 1 মিনিট, তাহলে 30 ইন্টু 1 মিনিটের জায়গায় 1 60 দিয়ে গুণ করলাম, বোঝা গেল? তাহলে এটা কি হলো, ডিগ্রিতে হলো। হুম। এই ডিগ্রিকে যদি আমরা এখন রেডিয়ানে নিয়ে যেতে চাই, কত দিয়ে গুণ করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল? কি বল বল, না বুঝতে পারলে বল। বুঝতে পেরেছি, হ্যাঁ। ঠিক আছে দাদা, ঠিক আছে, আরেকবার দেখলে ঠিক আছে। 1000 পাই উত্তর হবে, হ্যাঁ। 3 নম্বরটা কর। তবে পেন্ডালাম মানে কি? Find the পেন find in degrees the angle through which the pendulum swings if its length 90 সেন্টিমিটার, মানে একটা ফাইন্ড ইন ডিগ্রিজ দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ পেন্ডুলাম সুইংস, মানে একটা ধর পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলামটা এরকম দুলছে, তাহলে এই কত অ্যাঙ্গেলে এটা তৈরি করবে সেটা তোকে বের করতে হবে। যদি এর এই দৈর্ঘ্যটা হচ্ছে কত, 90 সেন্টিমিটার, আর ইট টিপ ডেসক্রাইবস অ্যান আর্ক অফ লেন্থ 22 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 90 সেন্টিমিটার আর এটা হচ্ছে 22 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে থিটা সমান কত হয় বল? আমরা জানি কি আর্ক সমান কি হয়, আর্ক সমান বল, থিটা ইন্টু রেডিয়াস। হ্যাঁ মানে আর ইন্টু রেডিয়াস, তাহলে আর এখানে কত, 90 ইন্টু রেডিয়াস মানে থিটা, এই থিটাটা বের করতে হবে, আর আর্কটা এখানে দেওয়া হচ্ছে 22, তাহলে থিটা সমান হলো 22 বাই 90।
এটা কিসে আসলো, কোন এককে? সেমি। না, সেমির ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেলের একক হচ্ছে রেডিয়ান, তাহলে এটা কিসে আসলো? রেডিয়ানে আসলো। আচ্ছা, তাহলে এটাকে ডিগ্রিতে কিভাবে করব? π/180। না না না, ভুল হলো, এটা রেডিয়ানে আছে, আচ্ছা, ডিগ্রিতে করব। তাহলে যাতে যাব সেটা উপরে লিখ, 180 ডিগ্রি উপরে লিখ, আর যেটাকে আর কাটতে পাই। হবে সেটা নিচে লিখ, পাই রেডিয়ান। ঠিক আছে? হুম, এবার পাই মানে হচ্ছে 3.14 বা 22/7, তাহলে 22/7 লিখলাম। এটা কেটে গেল, এটা দিয়ে কাটলে 2 হলো, 7টা উপরে গেল 14, তার মানে থিটা সমান হবে 14 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, কে বুঝতে পারিসনি বল? বুঝিছি। পরেরটা কর। দাদা এটা মিটারে আছে যে। কই বল। এ রোল রেল রোড কার্ভস টু ইট লেট কার্ভ টু বি লেট ডাউন অন এ সার্কেল, মানে একটা রেলের রোড আছে যেটাকে আমাকে সার্কেল হিসাবে বানাতে হবে। হোয়াট রেডিয়াস শুড বি ইউজড ইফ ট্র্যাক ইজ টু চেঞ্জ ডাইরেকশন বাই 25 ডিগ্রি, মানে যে অ্যাঙ্গেল হবে সেটা কত ডিগ্রি হবে? 25 ডিগ্রি হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আর ইনের ডিস্টেন্স 40 মিটার, মানে এই 40 মিটার ডিস্টেন্সে 25 ডিগ্রি করতে হবে। মানে একটা দেখ, একটা 40 মিটারের সোজা রড লোহার পাতি ছিল, বলছে এই পাতিটাকে আমাকে 25 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে এই 40 মিটারে যদি 25 ডিগ্রি ঘোরাতে হয়, তাহলে এটা কত? 40 মিটার, হুম, তাই তো? হ্যাঁ দাদা, অ্যাঙ্গেলটা এটা কত? বুঝতে পেরেছি। 25। 25। তাহলে থিটা সমান 25 ডিগ্রি। প্রথমেই ভাবতে হবে যে আমার এখানে ডিগ্রির কোনো কাজ নাই, যেহেতু মিটার ফিটার আছে, তো আপনাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এটা সমান হবে 25 ইন্টু 180, π/180, তাই তো? ইয়েস। 5 দিয়ে কাটলে 5 5-এ, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 36। 36, তাহলে 5π/36 রেডিয়ান। আমাদের থিটার মান হলো, সেই থিটার মানটা হচ্ছে 5π/36 রেডিয়ান। তুই পরেও করতে পারতিস, কোনো অসুবিধা নেই। এবার আমাকে বের করতে হবে কি, কি বের করতে বলছে বল? রেডিয়াস। হোয়াট রেডিয়াস। আচ্ছা, তাহলে এই আর্কের দৈর্ঘ্য সমান হয় আর থিটা, তাই তো? হুম, তাহলে এস আর সমান 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 হয় আর্ক সমান হচ্ছে আর ডিগ্রি থিটা। ইন্টু এটা মনে রেডিয়াস। রাখবে, এস সমান আর থিটা, এস মানে এই আর্কটা। আচ্ছা, তাহলে আর সমান হবে এস বাই থিটা। আচ্ছা, এস এখানে হলো কত? 40 মিটার। 40 বাই থিটা মানে হচ্ছে এখানে 25 ডিগ্রি। তাহলে 25কে যদি রেডিয়ানে করি, 25 ইন্টু π/180। বোঝা গেল? কাটাকাটি কর। তাহলে হবে 40 ইন্টু 180 বাই 25 ইন্টু পাই। 5 দিয়ে কাটলে 5 আসতে, 5 দিয়ে কাটলে 36, এটা কাটলে 22-7, তাহলে উপরে 7 চলে গেল, নিচে 11, এখানে 4, তার উপরে থাকলো 4 ইন্টু 36 ইন্টু 7/11। এটা করে দেখতে হবে কত হচ্ছে। বুঝতে পারলি তো?
সবাই বল। হ্যাঁ দাদা ঠিক আছে। না বুঝতে পারলে বল। এই রাজেশ মৃত্তিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পারছি, ক্যালকুলেশনটা হ্যাঁ দাদা করছি। পেরেছি। ঠিক আছে, কর ক্যালকুলেশনটা, তো কালকে করলে হবে, মানে পরে করলে হবে। পরের কোশ্চেনটা কর। কিরে হলো? হ্যালো। হুম, হলো। না দাদা, কি হলো না বল। আমি তো কিছু বুঝতেই পারছি না এই অঙ্কটা। বুঝতে পারলি নে? দাঁড়াও আর একবার পড়ি ভালো করি। Two angle of a triangle are half radian and 1 2 radian. The measure of the third angle is degree. ও আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে। ওকে আগেরটা ওকে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আগেরটা ঠিক আছে। বলছে টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর হাফ রেডিয়ান অ্যান্ড 1/3 রেডিয়ান, মানে দুখানা যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে হাফ রেডিয়ান আর একটা হচ্ছে 1/3 রেডিয়ান। ঠিক আছে, একটা হচ্ছে হাফ রেডিয়ান, একটা হচ্ছে 1/3 রেডিয়ান। দ্য মেজার অফ দ্য থার্ড অ্যাঙ্গেল উইল বি, যে লাস্ট মানে কি বলবো, 3 নম্বর, দেখ 3টে কোণ থাকে, 3 নম্বর কোণটার পরিমাপ কত হবে তোকে বের করতে হবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখ কিভাবে করবি। একটা ত্রিভুজের তিনখানা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এটা মানে কত? পাই রেডিয়ান। হুম। এই পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে 22/7। তাহলে এইটা এইটা আর 3 নম্বর যেটা আছে, এটা যোগফল কত হবে? 22/7 হবে। হ্যাঁ। তাহলে 3 নম্বরটা কত হবে? 22/7 মাইনাস 1/2 মাইনাস 1/3। পারবি এবার? পারবো। বোঝা গেল? ইয়েস। এবার তোরা যে ভ্যালুটা এখানটায় বেরোবে, সেই ভ্যালুটা কিসে বেরোবে? রেডিয়ানে বেরোবে, তাই তো? রেডিয়ানে বেরোবে তো? হ্যাঁ কিন্তু আমাদের ডিগ্রিতে এই করতে হবে। হ্যাঁ, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি কিভাবে করবি?
ওই তো 180/পাই দ্বিগুণ করবো। হ্যাঁ 180/পাই দিয়ে গুণ করবি। এই রাজেশ বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে 6 নম্বরটা কর। পরেরটা দেখছিস? হয়ে গেছে দাদা। হয়ে গেছে, করাবো নাকি কি করবো বল? হয়ে গেছে দাদা। এই রাজেশ আর এর হলো মৃত্তিকা রাজেশ। দাঁড়াও দাদা, একটু দাঁড়াও। মৃত্তিকা বুঝতে পারছিস রে? 13π/36 হ্যাঁ হবে। দাদা বুঝতে পারছি। দেখ ট্রিগোনোমেট্রি এইগুলো হচ্ছে একদম শুরুর জিনিস, হ্যাঁ আস্তে আস্তে এখান থেকে কর, কোনো অসুবিধা হবে না। কি কঠিন গো দাদা, এই না না কঠিন না, তুই খুব 9 কঠিন 10-এ লাগছে তো। ভালোভাবে করিসনি তাই। তো যদি কোথাও না বুঝতে পারিস আমাকে বল। কি বলতো, এখন বুঝতে পারছি। এই ক্লাসটা আমাকে আবার রিপিট করে দেখলে তবে পুরোপুরি ক্লিয়ার হবে। রেকর্ডেড আমি দেখতে তো হবে। আমি তো বলছি দেখ অ্যারিথমেটিক তোদের ভালোভাবে হয়ে গেছে, তো অ্যাডভান্সে দখল পেতে গেলে অনেকবার রিভিশন দিতে হবে, তো করবো আস্তে আস্তে। 5π/12 হলো? ইম্মা। তা আমি আর করাচ্ছি না। আচ্ছা তোরা একবারে আয় থামো। লেভেল 2 এর 2 নম্বর কোশ্চেন। লেভেল 2 না, আচ্ছা লেভেল 3 কি তোদের এখন করাচ্ছি? না। 2 আচ্ছা করাচ্ছে, 2 2। তাহলে লেভেল 1 আর 2 তোদের যা বাকি কোশ্চেন থাকলো তোরা করবি, ঠিক আছে? এবার পরের চ্যাপ্টারে আয়। আচ্ছা। घर की यादें आई। याद तो आती है भाई, क्या एक दिन करें घर डिस्टेंस के फॉर लिए चैप्टर कमाना भी तो जरूरी है। दादा। হ্যাঁ বল। পরের চ্যাপ্টার কি? ওই তো ট্রিগোনোমেট্রিক রেশিওজ। কিন্তু বইয়ে তো সব দিকে শেষ চ্যাপ্টার, তুমি এটা শুরু করলে ওইটা। ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা ডুপ্লিকেট তো তাহলে বুঝলাম। একটা জিনিস বুঝতে পারলি, অ্যাঙ্গেল মাপার কি? দুটো একক। দেখ আগের চ্যাপ্টার থেকে দুখানা জিনিস শিখলাম, তিনখানা জিনিস। অ্যাঙ্গেল মাপার দুটো একক, থিটা আর রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আর কোনো বৃত্তচাপ পাই। সমান হয় আর ইন্টু থিটা। বোঝা গেল? হ্যাঁ বুঝতে কি? পারলি? কোনো বৃত্তচাপ সমান হয় আর ইন্টু থিটা। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা এবার চলে ইয়েস। ট্রিগোনোমেট্রিক রেশিওজে। দেখ যে কোনো অ্যাঙ্গেলকে এই 4 ভাগে ভাগ করা যায়। আমরা এইটাকে বলি কোয়াড্র্যান্ট বা বাংলায় বলি পাদ, ঠিক আছে? কি? পাদ পাদ, ঠিক আছে, ইংরেজিতে বাদ। কোয়াড্র্যান্ট, ঠিক আছে? কোয়াড্রান্ট আর বাংলায় বলা হয় পাদ। ডান দিকে ধরা হয় এক্স প্লাস মানে এক্স এর পজিটিভ, বাঁ দিকে ধরা হয় এক্স এর নেগেটিভ, উপরে ধরা হয় ওয়াই এর পজিটিভ, নিচে ধরা হয় ওয়াই এর নেগেটিভ। এই জিনিসটাকে ভালো করে মনে রাখিস। ডান দিকে এক্স এর পজিটিভ, তাহলে তার ঠিক উল্টো দিকে কি এক্স এর নেগেটিভ, উপরে ওয়াই এর পজিটিভ, তাহলে নিচে হচ্ছে ওয়াই এর নেগেটিভ। আচ্ছা এই অ্যাঙ্গেলটুকু কতটুকু?
বল 0 থেকে শুরু 90। হলো π/2 পর্যন্ত, মানে এইটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। বোঝা গেল? তাহলে প্রথম কোয়াড্র্যান্ট এটা কত? প্রথম ধর আমি যদি অ্যাঙ্গেলকে থিটা দিয়ে ধরি, তাহলে প্রথম কোয়াড্র্যান্টটা হচ্ছে 0 থেকে বড় কিন্তু 90 এর থেকে ছোট। পরেরটা কি? 90 থেকে শুরু হলো 180 তে শেষ হলো, তাহলে পরেরটা হচ্ছে 90 এর থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। তারপরের কোয়াড্র্যান্টটা কি? এখান থেকে এই পর্যন্ত 180 থেকে 270, তাহলে 180 থেকে বড় 270 এর থেকে ছোট। বোঝা গেল? তাহলে পরেরটা কত হবে? 270 থেকে 360। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যখনই এই তোদের থিটা টিটা আসবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা যাই আসুক, সব সময় মনে রাখবি এখানটায় একটা সমকোণী ত্রিভুজ আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কিছু না হোক 90 ডিগ্রিটা তো সেম, মানে ফিক্সড। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, কি রে লেখা হচ্ছে না রে। আচ্ছা দেখ, আমি এখানটা বলে দিচ্ছি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এসিটা কি হবে? অতিভুজ।